मैंने केमिस्ट्री का पहला रूल क्या बताया था? जहां आई केमिस्ट्री वहां आया एक्सेप्शन। সো দিস ইজ আ টোটাল টেবিল 15 থেকে 18 যাদের ভ্যারাইটি অফ অক্সো অ্যাসিড দেখা যায় তাদের নাম উইথ রেসপেক্ট টু তাদের অক্সিডেশন স্টেট বা তাদের ফর্মুলার সাথে কি করে ভ্যারি করে আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে তোদের বুঝিয়ে দিই। যেটা নিয়ে প্রচুর স্টুডেন্টের কনফিউশন থাকে সেটা হচ্ছে নেমিং অফ অক্সো অ্যাসিডস। সেভারাল অ্যাসিড পেয়েছে তাদের নাম কি হয়, ফর্মুলার সাথে তাদের নামের কি করে চেঞ্জেস আসে। দিস ইজ রাইট। এটা হচ্ছে তো টেবিলটাকে পারলে এখন স্ক্রিনশট নিতে পারিস, কারণ এরপর আমি এক্সাম্পল নিলে একটু হিজিবিজি হবে। হ্যালো টু এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস এবং খুব ভালো করে পড়াশোনা করছিস। আমার নাম বিশ্বজিৎ পাল, এসওই বাংলা কেমিস্ট্রি টিচার। আজকে আমি তোদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে এসেছি যেটা নিয়ে প্রচুর স্টুডেন্টের কনফিউশন থাকে, সেটা হচ্ছে নেমিং অফ অক্সো অ্যাসিডস। বিকজ পি ব্লকে মানে গ্রুপ 15 থেকে গ্রুপ 18 অবধি দের আর সেভারাল অ্যাসিডস দ্যাট আর প্রেজেন্ট। এক্সাম্পল নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সেভারাল অ্যাসিড প্রেজেন্ট। তাদের নাম কি হয়, ফর্মুলার সাথে তাদের নামের কি করে চেঞ্জেস আসে। দিস ইজ দ্য আইডিয়া। এটা হচ্ছে তো টেবিলটাকে পারলে এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, কারণ এরপর আমি এক্সাম্পল নিলে একটু হিজিবিজি হবে। ওকে, সো ফার্স্ট উই স্টার্ট ফ্রম 15, 16, 17, 18। কি করছি স্যার? অক্সো অ্যাসিডসের নাম বলছি। স্যার অক্সো অ্যাসিডস মানে কি? বাবা অক্সো অ্যাসিড মানে হলো গিয়ে ওই এলিমেন্টটা, ধরো নাইট্রোজেন, তার সাথে অক্সিজেন থাকবে এবং তার সাথে হাইড্রোজেন থাকবে। মানে যে এলিমেন্টটা নিচ্ছ সেটা, তার সাথে অক্সিজেন কম্পালসারি, তার সাথে হাইড্রোজেন, এবং একটা হাইড্রোজেন অ্যাটলিস্ট থাকতে হবে যেটা অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়। মানে যে হাইড্রোজেনটা অ্যাজ H+ বেরোবে, একের বেশি হতে পারে, বাট অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে কানেক্ট থাকতেই হবে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। ওকে, দ্যাটস রিপ্রেজেন্ট ইটস বেসিসিটি। দুটো থাকলে বেসিসিটি 2, একটা থাকলে বেসিসিটি 1, সেটাকে আমরা বলি অক্সো অ্যাসিডস। এক্সাম্পল H2SO4, বেসিসিটি 2, দুটো হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে কানেক্ট। ওকে, স্ট্রাকচারে নাও এগুলো কি করে মাথায় রাখবো স্যার? নামের জন্যই পুরো ট্রিকটা। যেমন হচ্ছে গ্রুপ 15, আমি যদি নাইট্রোজেন নিয়ে কথা বলি, আমার কাছে কি এক্সাম্পল আছে? +5 নাইট্রিক অ্যাসিড। কি নাম স্যার? নাইট্রিক অ্যাসিড। মানে স্যার যখন ওটা +5 থাকবে তখন তার নাম কি হবে? ইক অ্যাসিড। ইক অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক। ফসফরাস থাকলে কি হতো স্যার? ফসফরিক অ্যাসিড। +5 ফসফরাস থাকলে ফসফরিক অ্যাসিড। আস থাকলে কি হবে স্যার? আস মানে হচ্ছে স্যার HNO2। কি নাম হবে স্যার? আস অ্যাসিড। আস +3 থাকলে, নাইট্রোজেনটা যদি +3 থাকে এটাকে কি বলা হবে? নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস। যদি ফসফরাস হতো স্যার তাহলে হতো ফসফরাস অ্যাসিড। ওকে, ফসফরাস অ্যাসিড মানে বেসিক্যালি আমি কি বলতে চাইছি, প্লাস ফসফরিক ফসফরাস মানে বেসিক্যালি লোয়ার অক্সিডেশন স্টেট, হায়ার অক্সিডেশন স্টেট। আর যদি +1 অক্সিডেশন স্টেট থাকে, যেমন হচ্ছে আমাদের H2N2O2 মানে স্যার এটার নাম কি হবে? এটার নাম হবে হাইপোনাইট্রাস অ্যাসিড। মানে যখন সেন্ট্রাল অ্যাটমটার অক্সিডেশন স্টেট +1 হবে তখন তার হাইপো কথাটা আসবে আর তার সাথে আস এবং তার সাথে অ্যাসিড। বাকি নাইট্রোজেনের জন্য নাইট্রো। সেম ফসফরাসের জন্য হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, হাইপোফসফরাস অ্যাসিড H3PO2। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছি আমি? সেম ভাবে যখন গ্রুপ 16 আসবি +6 এর সাপেক্ষে নাম আসে ইক অ্যাসিড। যেমন এক্সাম্পল H2SO4, কি নাম? সালফিউরিক অ্যাসিড। আমরা প্রত্যেকে জানি কি নাম? সালফিউরিক অ্যাসিড, প্রত্যেকে জানি। আর স্যার H2SO3, কি নাম স্যার? সালফিউরাস অ্যাসিড। মানে স্যার +4 সালফার থাকলে সেটা H2SO3, +6 থাকলে সেটা হচ্ছে H2SO4। মানে একটা সালফিউরিক, একটা হচ্ছে সালফিউরাস। দুটো এক্সাম্পল গ্রুপ 16 দুটোই হয় ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। একটা হয় +6 আর একটা হয় +4। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে +5, +3, +7, +5, +3, +1 গ্রুপ 70 চারটে ক্যাটাগরি আছে, যার মধ্যে +7 এর এক্সাম্পল, ভেরি ফেমাস এক্সাম্পল, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি, HClO4। কি নাম স্যার এর নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। পার কথাটা ইউজ করবি আর তার সাথে ক্লোরিক, আর অ্যাসিড কথাটা তো থাকবেই, অ্যাসিড কথাটা থাকবে, পারক্লোরিক অ্যাসিড। স্যার সেম ভাবে তুমি যদি বলো HClO3 মানে স্যার +5 আছে ক্লোরিন। কি আছে? +5 আছে। কি নাম স্যার? খালি ক্লোরিক অ্যাসিড। পার কথাটা সরে যাবে, খালি ক্লোরিক অ্যাসিড লিখবি, +3 স্যার HClO2 আস আছে মানে ক্লোরাস অ্যাসিড। কি অ্যাসিড স্যার? ক্লোরাস। পার কথাটা লিখবি না, ওটা +7 আসে। আর +1 মানে হাইপো মানে HOCl। কি নাম স্যার? হাইপোক্লোরাস অ্যাসিড। এই হলো তোমার বক্তব্য গ্রুপ 17-এ। সেম ফর দ্য ব্রোমিন অলসো। ওকে, গ্রুপ 18-এ যখন আসছে, গ্রুপ 18-এ খুব একটা হাইফাই ক্যাটাগরি নেই, কারণ তোরা জানিস গ্রুপ 18 বিলংস টু ইনার্ট গ্যাস এলিমেন্ট
রিঅ্যাক্টিভিটি কম, তার মধ্যে জেনন একমাত্র যার রিঅ্যাক্টিভিটি দেখা যায়, যার অ্যাসিড দেখা যায়, যার দুটো ক্যাটাগরি, একটা জেনন +8 থাকলে পারইক অ্যাসিড, মানে স্যার এটার নাম হবে পারজেনিক অ্যাসিড। কি অ্যাসিড বাবা? পারজেনিক অ্যাসিড, পারজেনিক অ্যাসিড, পারজেনিক অ্যাসিড। কি নাম হবে এটার? পারজেনিক অ্যাসিড। ওকে, পারজেনিক অ্যাসিড, সরি পারজেনিক অ্যাসিড, XENIC, সরি পারজেনিক অ্যাসিড। ওকে, XCNIC, হ্যাঁ XGNIC, পারজেনিক অ্যাসিড। ওকে, পার কথাটা ইউজ হবে, তার সাথে ইক, আর +4 যদি হয় H4Exi4, এটার নাম কি হবে? শুধু জেনিক অ্যাসিড, শুধু জেনিক অ্যাসিড, মানে ইক অ্যাসিড ইউজ হবে, আর কিছু না, শুধু জেনিক অ্যাসিড, ইক অ্যাসিড ইউজ হবে। সো দিস ইজ আ টোটাল টেবিল 15 থেকে 18 যাদের ভ্যারাইটি অফ অক্সো অ্যাসিড দেখা যায়, তাদের নাম উইথ রেসপেক্ট টু তাদের অক্সিডেশন স্টেট বা তাদের ফর্মুলার সাথে কি করে ভ্যারি করে, আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে তোদের বুঝিয়ে দিলাম। মাথায় রাখিস, খুব ইম্পর্টেন্ট টেবিল। নেক্সট ফসফরাসের অক্সো অ্যাসিড নিয়ে একটা আলাদা ভিডিও আনবো, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অন ইউর সিলেবাস। ওকে, নেমিংয়ে আজকের মতো এই পর্যন্ত রাখছি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।